আজ আমি বানাবো দারুণ স্বাদের আটার গোলাপ জামুন। নমস্কার, আমি রূপালী। বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে দোকান বা রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করতে পারবেন তা দেখার জন্য প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আটার গোলাপ জামুন বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের অর্ধেক কাপ একদম চেপে চেপে নিয়ে নিলাম আটা, আর এর সাথে নিয়ে নেব অর্ধেক কাপ চেপে চেপে একদম গুঁড়ো দুধ। আপনি যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ নিতে পারেন। আর নিয়ে নিলাম ছোট 1 চামচের অর্ধেক চামচ বেকিং সোডা, দিয়ে দেবো সাথে 2 চামচ ঘি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গোলাপ জামুনের প্রিমিক্সড রেডি করে নেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু নরম হতে হবে, শক্ত হলে হবে না। তো আমি একটু একটু করে দুধ দিয়ে একটা নরম ডো রেখে দিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। এবারে একটা পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়ে নিলাম মোটা চিনি। আপনার চিনিটা যদি পাতলা হয় তাহলে নেবেন 1.5 কাপ। সাথে দিয়ে দিলাম 1.5 কাপ জল, 2টো এলাচ আর অল্প একটু ফুড কালার। ফুড কালারের জায়গায় আপনি কেশর ব্যবহার করতে পারেন। এবার এটাকে গলতে দেবো চিনিটাকে। তারপর 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডোটা থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটা গোল তৈরি করে নেব। আপনি চাইলে এরকম লম্বা করতে পারেন। দেখুন ওপরটা কিন্তু ক্লিন, একটু ফাটল নেই। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা হালকা গরম হলে তার মধ্যে একে একে এগুলোকে ছেড়ে দেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর তেলটা হালকা গরমেই ছাড়তে হবে। এবার এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে সব দিক ভালো করে ভেজে নেব। দেখুন আমি সব দিক কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলটা ছেঁকে তুলে নেব। তারপর এটাকে চাটনির মধ্যে দিয়ে দেবো। চাটনির মধ্যে দেওয়ার সময় চাটনিটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। তারপর এটাকে সারা রাত্রি ঢেকে রেখে দেবো। দেখুন সারা রাত্রি ঢেকে রেখে দেওয়ার পর এগুলো কেমন ডাবল সাইজ হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সহযোগিতা করুন।